ওই জায়গা আমি এখানে যাই একটা মিটিং চলতেছে একজন প্রার্থীর আমরা সবাই মানে একই গ্রুপের লোক আপনারা যারা ভালো লাগে ভোট দিতে আমি কোনো ভোটের লেগে আইছি না এখন গেছিলাম এখানে ভানচরিয়া ওই যে রিসোর্টে গেছিলাম এখানে একটা বড় স্বপ্ন দেখতেছি বড় একটা কিছু বানাইতাম এখন আপনারা আমার ভোটের পরে তো আর আইবার সুযোগ পাইছি না আপনারা মনে করতেছেন বেটা দিকে আইলো না এখন আমারে দায়িত্ব দিছেন বাগান বানাইবার দায়িত্ব না খবরস্থান বানাইবার দায়িত্ব বাগান গেলে আমার ফুল উল কিনে আনন্দ লাগতো না সরকারে বরাদ্দ কিতা দিছে এটা জানান লাগতো না কি পর্যন্ত আমারে মাত্র 4.5 মাস গেছে টাকা বরাদ্দ পাইছি 29.5 কোটি কয় টাকা পাইছি এটা আসল সময় হাততালি দাও না আর এমনি রাস্তাঘাট বানাইবার লেগে পাইছি 25 কোটি কত পাইছি 12.5 কোটি মাধবপুর 12.5 কোটি সোনারঘাট আর টিআর কাবিকা যারে মন ধরে এমপি হিসাবে দিতে আর বদরে নিতে কিছু আছে যে এই কিতা কয় কবরস্থান মাঠ ইতার লেগে পাইছি 2 কোটি আর 2 কোটি পাইছি মসজিদ মাদ্রাসা মন্দির ইতার দিবার লাগি এখন লিস্ট কইরা দিতাছি আমার কত হইলো পয়সা এমন লোক এখানে আসেন যাই রাজনীতি করেন আমার জন্মের আগে এমন লোক আছেন তার বয়স 70 আমার জিগাইয়া কইন চাইন একটু তার বয়স 70 তারা ইবন তো বহুত এমপি আইসন গেছন টেকা যে বরাদ্দ এটা জীবনে কেউ কইছেন না টেকা যে 29 কোটি পাওয়া যায় আর এমপি হিসাবে যে আমি বেতন ভাই মানে সম্মানী 1,72,000 কত ভাই আপনারা মনে করেন না যে আমি কেন মাগনা কাম করতেছি আর আগের এমপি সাহেব বলে এমন ভাবে ভাঞ্জি লাগাই এটা বোঝা যায় তাদের বাবার বলছে তাদের রাজনীতি করতেছে সুতরাং চিন্তা করার কোনো কারণ নাই তবে একটাই দুঃখ 1,72,000 মধ্যে 700 টাকা দেয় আমার শরীরের লাগি আর আমার গাড়ির লেগে দেয় 40,000 আমি এমপি হইবার পর এই মাঠটার মধ্যে মাটি ফালাই দিছি এরপরে হইলে কি আপনার কয়টা গড় 71টা গড় হইতেছে আশ্রয়ন এখন যে টাকা সরকার থেকে বরাদ্দ হইছে প্রতি গড়ে এর চেয়ে বেশি 23,000 টাকা করে লাগে 16 লাখ মানে 16 লাখ টাকা দেওয়ান লাগে ইয়নো মহোদয় আমারে কইছে যে আপনি টাকা বইরা দিতেইবা কারণ এটা হইলে কি আশ্রয়নের গড় এটার মধ্যে কেউ 2 নম্বরই করলে সারা দেশের মানুষ আমরা দুষবো এর লেগে আমার বইরা দেওয়ান লাগতেছে ব্রিজ কালভার্ট 2 থেকে 3 বছরের মধ্যে সোনারঘাট মাধবপুরের মধ্যে আমি কোনো ব্রিজ আর কালভার্ট বাকি রাখতাম না এটা সব ছেড়ে দিব আর আচ্ছা আপনারা একটা বুঝুন না যে বেটা এমপি হইবার আগে 49টা ব্রিজ বানায় আর এমপি হইবার বড় সরকারি টাকা লাগল পাইছে একটা বাদ দিব না আপনারা আমার লাগে খালি দোয়া করতা আর আগামী নির্বাচন গুলা যেটা আইতাছে আমি নির্বাচন কমিশনার যেভাবে বলেন আমিও এইভাবে বলি যোগ্য মানুষ সৎ মানুষ এবং মানুষের জন্য কাজ করতে পারে এরকম মানুষে আপনারা নেতা বানাইতা যারা বানান আমার কোনো এখন আমারে যদি মনে হয় যে না ব্যারিস্টার 2 নম্বর পয়সা মাইরা দেয় তাইলে ব্যারিস্টারের আরেকটা 2 নম্বর লোক বানাই দিন আমার কোনো অসুবিধা নেই আমি সংসার করতে পারবো যদি মনে হয় যে না ব্যারিস্টারে পয়সা মারে না তাইলে যারা ইচ্ছা বানায় আপনারা নেতা যদি মনে করেন ব্যারিস্টার গ্রামে ডেইলি তার 5টা থেকে 6টা গেঞ্জি বদলানি লাগে খালি গ্রামের লাগি যদি মনে করেন ব্যারিস্টারে 13 কেজি ওজন কমাই লিছে এমপি হইবার পর যদি মনে করেন এরকম গ্রামে বেজা সৎ লোক নেতা বানাই দিবা ব্যারিস্টারের সাথে আপনারা দিবা আমার কোনো অসুবিধা নাই উন্নয়ন খালি আমার একলার দায়িত্ব না আমি টাকা না দিব আপনারা আমার সহযোগিতা করবা এটি আমি কথা দিচ্ছি 1 টাকা মারতাম না 1 টাকা হারাম খাইতাম না আমার ফুলাফুরি রক্তের মধ্যে আমি কোনো হারাম নিতাম না এখন দেখুন উন্নয়ন কেমনে হয় আমি দেখাই দিব ওই যে পুরাতন কয় নদী সোনাঘাট বাজারের ভাষা দেখছেন নি 80 লাখ টাকা খরচ করে এইটারে খুদাই করছি খালি ময়লা আর ময়লা আছে এটার মধ্যে তেলিয়াপাড়ার থেকে জগদীশপুর তেলিয়াপাড়ার থেকে শাইস্তাগঞ্জ পর্যন্ত 4 লেন 4 লেনের রাস্তা হইতেছে সোনারঘাটের ভিত্তিতে বাইপাস রোড হইতেছে এটা যেটা স্বপ্ন দেখছিলাম জননেত্রী শেখ হাসিনার সরকার দেখা যাইতেছে
আমি যেটা স্বপ্ন দেখছিলাম অলরেডি এই সরকার মোটামুটি বাস্তবায়নের দিকে রওনা দিছে। একটা হাততালি দাও। আমার খাম এখন বাল্লার থেকে 60 টাকা পর্যন্ত যে রেল লাইনটা ইটারে কেমনে মানুষ করেন, ইটার লেগে আমি আছি খাবো। ইটারে যদি মানুষ করতে পারে তাইলে আমি আর এমপি না হইলে আমার কোনো অসুবিধা নাই। কারণ 5 বছরে আমি যা কইরা যাইতেছি ভাই সাহেব, আমি কইয়া গেলাম আমি 3 রাস্তার মোড়। আমি যদি বাচ্চা নাও থাকি সোনাঘাট মাধবপুরের মানুষের চোখ খুললে দিয়ে যাইতেছি, পরে যারা নেতা হইবা মানছে পানির বোতলের মুখটা উল্টাইয়া পাশা লইয়া বই থাকবো যে টেকা আমার বাড়িতে বাইরে ফালাই দিব। আমি দিয়ে যাইতেছি টেকা কোনান থেকে আয় আর টেকা কোনানো খরচ হইতো। কারণ আপনারা তো আগে জানতেই না কত টাকা বরাদ্দ। আর আমি কইতাম না নির্বাচনের আগে যে মজা মারে ফজা ভাই, আর আমরা খালি 3 রাস্তাত বইয়া বইটা ভাই কইতাম নি মজা মারে ফজা ভাই। আমার আমলে আর ফজা ভাই হল বাগাত আসুন, ফজা ভাই হল আর মজা মারতে পারত না। আর মনে রাখবেন আমি কথা দিছি, যে পানি দিয়া গোসল করে এ জামা বদলায়, আর যে গাম দিয়া গোসল করে সে ইতিহাস বদলায়। আমি ইতিহাস বদলাই স্যার, তবে দোয়া করতে হইবা। এমপি হিসাবে আমি সবচেয়ে রিস্কে আছি। আমার সব সময় সিকিউরিটি কইছে যে রাত বার হইতাম না। সারা দেশে কি জাত একটা আজাইবিয়া জায়গাত আমি আছি আপনারা বুঝুন। কেন লাগে আমি আমার এলাকার মানুষের বরাদ্দের কথা কইল ইসলাম যে আমি 29 কোটি পাইছি। এর লাগিয়া সংসদের ভিতরে আমার নামে এক এমপি বিচার দেয়া হয়, মাননীয় স্পিকার আমরা লজ্জায় পাচ্ছি না, সব খবর কই দিলে আমি যে খবর কইয়া দিলাই এর লেগে রাবেলে ইজ্জত জায়গা। এর মানে কত হইলো লুকাইয়া রাখতাই এমডি আর আইতাই আর এমডি বার করতাই। এর লাগে তো দেখুন হাজার হাজার কোটি টাকায় উন্নতি হয় না করে। আরো আছে বললাই তো খাইন খাই নই, বললাই কিটা করে বললাই উরু মাছ আমার খাই দিতেছে সব। আর সাথে কিটা করে বললাই 3-4 ভাড়াদার রাখে, প্রতিটা এলাকাত বললার ভাড়াদার আছে। আর সাধারণ মানুষ যাইতে গেলে ভাড়াদারে কয় এই ভাড়াদার আর বললাই মিললে এলাকাটা শেষ করতেছ। আমি কইছি উনান যতদিন আছে এইটা নাকি হাদিসেই আছে, একটা মানুষ সারা জীবন নাকি সংগ্রাম করে যাওয়ার লাগে, আর শান্তির জায়গা হইলো আখেরাত গিয়া। আমি দেখছি আমার কপালের মধ্যে শান্তি নাই। আমি যদি শান্তি চাই আল্লাহর কাছে একমাত্র আখেরাত গিয়া চাই। তবে এত মানুষে কষ্টে রাখিয়া জানেননি এমপি হইবার পর দেওয়ন্দি বেতন দিতে পারে না, লালচান বেতন দিতে পারে না, গিলানি বাগান বেতন দিতে পারে না। আজকে নিজের পয়সা খরচা করিয়া গিয়ে দেওয়ন্দির মধ্যে 150 মানুষের চাউল দিয়েছি। লালচানে শর্মাইয়া যাইতে আমি পারছি না, গিলানির মানুষের চাউল দিয়েছি। কয়টা বাগানো নোয়াভাড়া বাগানো বেতন দিতে পারে না। এখন আমি এমপি তো পড়ছি এমন বিপদ, আগের এমপিরে 5 বছরে 2-3 বার মিলছে। আর আমার বিলানে বেচতে পর্যন্ত আইয়া কয় আমার জামাইয়ে মারছে। আমি কই যাওগা ওসির, আমি কই যাওগা ওসির দ্বারা আমার দইরা হয় বুট দিছিলাম না, ওসির দ্বারা খাইছে। আমি বেলা বেটি বাইতে জামগে বেলা আমার কথা বেলা জামাই শুনবো। এখন আমি এই জনে জনে বেচতে ভাই যদি যাই কেউ ভাই আসেনি না না, আমি জানি আমি কি যন্ত্রণাত আছি। আমি আজকে দেখতে পারেন আপনারা আমি শিক্ষায় গেঞ্জি হইলে দৌড়াইতেছি আধা ভাগলি দিছি। কারণ এত প্রেশার আমার উপরে। বাসাটার মধ্যে গিয়া দেখুন 500 লোক জায়গা, যে বেটা রোয়ানা দেয় মেম্বারের দ্বারা যাইতো খবর উনছে ব্যারিস্টার আইসে কয় আইও এমপির দ্বারা যাইতো। ইটা কাম আমার না, কিন্তু মেম্বারের কাম জায়গা আমার দ্বারা। আর আমি তো চিনি ওই ফুটবল খেলছি, নাইলে মাঠের মধ্যে মাটি বানাইছি, নাইলে সিনাই বিলের বীজ বানাইছি, কুস্তা না কুস্তা তো বানাইছি। ওই এর লেগে সেরাও আমি চিনি। উনকা উনয়ন সংসারের বড় ভাই যেমন দুনিয়ার যত যন্ত্রণা লওন লাগে, এইভাবে আমি আমার যন্ত্রণা লইতেছি। ভবিষ্যৎ যারা নেতা আইব, চেয়ারম্যান নির্বাচন আইতেছে, আমি কইমু সবাই মিললিয়া আমরা একটা ভালো সোনারঘাট বানাইতাম চাই। আমার কারো সাথে আমার শত্রুতা নাই। আমি বিশ্বাস করি আপনারা যারা নির্বাচিত করবা সেই আমাদের নিয়ে একসাথে কাজ করতাম, আপনার প্রতিনিধি সে। তবে আমার শান্তির লেগে আমি যে চরিত্রের এইভাবে যদি মিললে জায়গা,
তেইলে সোনারঘাটটারে একবারে সোনায় বান্ধাই লিতাম পারবো। কারণ শেখ হাসিনার সরকার যেভাবে টেকা দেয় আমার আগে জানা আছিল না, এইভাবে মানুষের লেগে টেকা দেয়। ৬,০০০ শ্রমিকরা ৫,০০০ টাকা করে দিতেছে চা বাগানের শ্রমিকরে। আপনারা জানেন হারভেস্টার, ধান কাটার হারভেস্টার গত মাসে ১৫টা পাইছি আমরা। কয়টা পাইছি? ১৫টা। এক একটা হারভেস্টারের দাম ৪০ লাখ টাকা করে। এত বরাদ্দ আছে চিন্তা করতে পারত না, কিন্তু ওই সুরার করে সুরা হলতে লেগে বরাদ্দ গুলা আপনারা খারাপ কইতারেন আমারে যে বেটা এমপি গেছে, বেটা আমাকে ভ্যান চাট করে সেল লাগাই ঘুরতো। কিন্তু আমার ইটা দেখি তো আমি এখন আরো বেশি খবর পাই। আমার ওইচ্ছে জানায় খেটা খেটায় ২ নম্বরই করুন, আমার ইও নয় জানায় কিলাই কিলাই পয়সা মেরে দিন। আগে তো ইটা জানতাম না, এখন তো আরো বেশি খবর পাই। তখন কলজাটা ভাইতে জায়গা যে খেটা ইটা করে মারতাম পারি না, প্রায় বুঝা গেলে নিজের মানুষ করে। যাই আমার লেগে দোয়া করবা আপনারা যারা এখানে প্রোগ্রাম করতেছেন, যারা আমরা সরি আসলে আমার লেগে মানুষ এখান দিয়ে আইসেন, তারার প্রোগ্রামও তারা যাইবা, তারার কথা কইবা, যারা আপনার ভাল লাগে চেষ্টা করবা। আর আমার লেগে দোয়া করবা যাতে ইমানের সাথে আমার মৌত হয়, আল্লাহ যেন বেঈমান বানাইয়া যেন আমার না মরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।